নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। অ্যাস্ট্রোলজি বিষয়টা নিয়ে সেরকম ভাবে কিছু না জানলেও বেশ কিছু কথার সাথে আমরা কিন্তু পরিচিত। আমাদের খুব ভালো সময় গেলে আমরা নিজেরা বা অন্য কেউ আমাদের বলে থাকে, আরে তোর তো বৃহস্পতির যোগ চলছে বা বৃহস্পতি তো তোর তুঙ্গে। আবার মন্দ সময় গেলেও আমরা শনিদেবকে দোষারোপ করে থাকি। অ্যাস্ট্রোলজি না জেনে কোনো মন্তব্যই কিন্তু আমার মনে হয় করা উচিত নয়। সত্যি আপনার বৃহস্পতির অবস্থান কোথায় বা আপনার শনিদেব কি অবস্থানে রয়েছে বা যে কোনো গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে বা একদম আপনার থেকে বিমুখ, সব বিষয়টাই কিন্তু আপনি জানতে পারবেন যখন জন্মছক আপনি বিচার করবেন। প্রত্যেকটা গ্রহ নিয়ে আলোচনা আমরা এই অনুষ্ঠানে এখন তো করতে পারছি না, তবে আজকে মূলত কিন্তু আমরা বৃহস্পতি গ্রহটাকে নিয়ে আলোচনা করব, যাকে আমরা দেব বলে থাকি, মানে গুরুদেব বলে থাকি। এবং কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, আমাদের জন্মছকে কোথায় অবস্থান করলে আমরা ভালো কিছু রেজাল্ট পেতে পারি বা কোথায় অবস্থান করলে বৃহস্পতি থেকেও আমরা খারাপ কিছু প্রত্যাশা করতে পারি, সব বিষয়গুলো আজকে আমরা শুনবো। অবশ্যই শুনবো অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বৃহস্পতি গ্রহ হচ্ছে দেব গুরু বৃহস্পতি আমরা বলি, কারণ এই বৃহস্পতি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের মধ্যে, এই যে 9টা গ্রহ বলছি, এই 9টা গ্রহের মধ্যে সব থেকে একটা ইম্পর্টেন্ট একটা গ্রহ, যথেষ্ট তার গুরুত্ব রয়েছে, কারণ দেবতাদের গুরু হচ্ছেন এই বৃহস্পতি। তাই এই বৃহস্পতি যদি কোনো কারণে আপনার জন্মছকে কোনো রকমের ডিস্টার্ব জায়গা থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে দেখবেন সঠিক যে পাওয়া সেটা আপনি পাচ্ছেন না। সে হয়তো গুরুস্থান থেকে হতে পারে, যে আপনার বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল, কারণ আমরা বলি বৃহস্পতি হচ্ছে কারকতার দিক দিয়ে সন্তান কারক গ্রহ, অর্থ কারক গ্রহ, আপনার ক্ষেত্রে প্রেম ভালোবাসারও কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এরগুলো আপনি এই তত্ত্বগত জায়গা যখন আলোচনা করব বুঝতে পারবেন, কারণ সেই জন্য বলা হয় বৃহস্পতির সঙ্গে চন্দ্রের একটা সুসম্পর্ক রয়েছে। তাই চন্দ্রের ভাবে গিয়ে এই বৃহস্পতি হচ্ছে তুম্বস্থ হয় 1 ডিগ্রি 5 মিনিট, 1 থেকে 4 ডিগ্রি 5 ডিগ্রির মধ্যে বৃহস্পতি এখানে তুম্বস্থ হয়। এবং এর সঙ্গে সঙ্গে বৃহস্পতি আমরা সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে বলি যে সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান, অর্থাৎ সপ্তম স্বামী কারক গ্রহ, বিবাহ কারক গ্রহ, সেক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি কিন্তু কন্ট্রোল করে। আর সাকসেসের কিন্তু কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবং এই ক্ষেত্রে কিছু কিছু জায়গা দেখবেন যে বৃহস্পতি কোনো কোনো সময় একটা জাতক জাতিকার ক্ষেত্রে বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে দেয়। কেমন সমস্যা তৈরি করে না, গুরু চণ্ডাল দোষ। আপনারা অনেকে শুনেছেন যে বৃহস্পতির সঙ্গে যদি রাহু কানেকশন হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা গুরু চণ্ডাল দোষ তৈরি হয়। এবং কি সমস্যা হয়, রাহুর এক ধরনের ক্যারেক্টার আর বৃহস্পতির এক ধরনের ক্যারেক্টার, দুটো যখন একটা জায়গা নির্দিষ্ট জায়গায় কনজাংশনে কানেকশন পাবে, অর্থাৎ কনজাংশন বলতে 7 ডিগ্রির মধ্যে দুটো গ্রহ যদি 7 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে, তাহলে সেই গ্রহ দুটো কনজাংশন জায়গা তৈরি হয়। এবং এই কনজাংশনে আসলে পরে দুটো গ্রহের ক্যারেক্টার যেহেতু আলাদা, এবং সেই ক্ষেত্রে সেই জাতক জাতিকার মধ্যে সেই ক্যারেক্টারগুলো তৈরি হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো গুরুস্থান, যারা গুরু আছে বা বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের কথা শুনতে চাইবে না, তাদের কথা কোনো প্রাধান্য দেবেন না, সে নিজের মতো করে চলবে। এবং এই নিজের মতো চলতে গিয়ে একটা জাতক জাতিকা প্রথম জীবনটাই নষ্ট করে ফেলে। আবার এই গুরুচণ্ডাল দোষ যেমন হয়, ঠিক আবার এর সঙ্গে সঙ্গে চন্দ্র যদি কানেকশন হয়, যেমন বললাম চন্দ্রের ভাবে গিয়ে বৃহস্পতি তুম্বস্থ হয়, আর এই চন্দ্রের সঙ্গে যদি কনজাংশনে থাকে বৃহস্পতি, তাহলে জানবেন সেটা গজকেশরী যোগ তৈরি হয়। এবং এই গজকেশরী যোগ একটা জাতক জাতিকার জীবনের সাকসেসের কিন্তু শীর্ষে নিয়ে যায়। গজকেশরী যোগ ফোনে একজন এসছে, একদম একদম বন্ধু আছেন। তবে আপনার জন্মছকে ভালো যোগ রয়েছে নাকি বৃহস্পতির কোনো খারাপ দৃষ্টি রয়েছে, সবটাই জানতে পারবেন যখন নিজের জন্মছকটা আপনি বিচার করবেন অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে। কে আছেন চট করে দেখবো। নমস্কার। আমি কামারহাটি থেকে বলছি, ত্রিয়াশা। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি কারোর সম্পর্কে জানবো না আজকে। আমি ফোন করেছিলাম যে স্যারের কাছে আমি আগে গেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আমার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম ত্রিয়াশা নয়,
আমি এখানে মিডিয়াতে নামটা আমি ডিক্লেয়ার করতে চাইছি না। আচ্ছা আচ্ছা, তুমি নামটা বলতে চাইছো, বেশ 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 বেশ। কি সমস্যা নিয়ে এসেছিলে? 8-9 মাস আগে স্যারের কাছে গিয়েছিলাম। গিয়েছিলাম আমার পার্সোনাল কিছু রিজনের জন্য। সেটা হচ্ছে আমার বিবাহিত জীবনটা ঠিকঠাক চলছিল না, আর সেটা তিক্ততার এমন জায়গায় পৌঁছেছিল, মানে ডিভোর্স ফাইল পর্যন্ত হয়ে গেছিল। তো সেক্ষেত্রে তারপরে আমার বাবা মা আমাকে অনেক বুঝিয়েছে এবং তারপর স্যারের কাছে নিয়ে গেছিলেন। তো স্যারের কাছে যাওয়ার পর স্যার বলছে যে একটু ধৈর্য ধরো, আমি দেখি যে তোমাদের সম্পর্ক ঠিক করা যায় কিনা। ওনার কথা শুনেছি এবং ধৈর্য ধরেছি, ইচ্ছে করছিল না, কিন্তু তবু স্যার বলেছেন, সবাই বুঝিয়েছেন, সেই জায়গা থেকে আমি বুঝেছি। এবং আজকে হাজবেন্ডের সাথে যে ডিভোর্স ফাইল হয়ে গেছিল সেই জায়গা থেকে পুরোটা আর কি ঠিক হয়েছে। এখন একসাথে সংসার করছি। বাহ, এটা তো খুব ভালো খবর। সত্যি আমরা চাই, আমরা কেউ ডিভোর্স কথাটাকে চাই না আমাদের জীবনে, তবে যদি সেটাকে ঠিকঠাক করে দেওয়া যায়, যদি আবার মিলমিশ করে দেওয়া যায়, তাহলে তার থেকেও ভালো কিছু আর হয় না। তো তুমি এখন সুখী আছো, মানে যে প্রবলেমগুলো হাজবেন্ড ওয়াইফের মধ্যে ছিল সেগুলো কেটে গিয়ে ভালো আছো, এটা তো আমরা জানতে পারি। হ্যাঁ, এখন আমরা পুরোপুরি সেপারেশনে, মানে পুরোপুরি আমার হাজবেন্ড ওয়াইফ আলাদা, মানে শ্বশুরবাড়ি থেকে আলাদা রয়েছে। শ্বশুরবাড়িতে থাকা নিয়েই ঝামেলাটা হয়েছিল। আচ্ছা আচ্ছা, দুজনে আলাদা রয়েছে তাই তো? মানে আলাদা সংসারটা দুজনে আলাদা করে করছো এবং সেটা তোমরা সুখে আছো, একদম ভালো আছেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এরকম ভাবেই জনতার সেবা করেছেন। ভালো থাকবে, ভালো থাকবে। কেমন দেখো, অ্যাকচুয়ালি কিন্তু ঘটনা হচ্ছে এই ধরনের কেস, মানে এই ধরনের কেস বললে এই ধরনের সমস্যা নিয়ে প্রচুর মানুষ এসছে এবং তারা আজকের জায়গায় কিন্তু ভালোভাবে আছে এবং হাসি মুখেও আছে। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেল যে তৃতীয় ব্যক্তি, আমরা বলি না এই বৃহস্পতি, আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করছি, কারণ বৃহস্পতি কিন্তু অনেক ক্ষেত্রে কোনো তৃতীয় কানেকশন দিয়ে দেয়। আমরা বলি না বৃহস্পতি গ্রহ খুব ভালো, খুব যথেষ্ট গুরুত্ব রয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সমস্যাও তৈরি করে। এই বৃহস্পতির কারণে কিন্তু তৃতীয় কোনো কানেকশন তৈরি হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তৃতীয় ব্যক্তি আসলে সমস্যা অনেক গুণ বেড়ে যায়। তো এই ধরনের সমস্যা নিয়ে প্রচুর মানুষ এসছে, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে। এই তো আমরা সাধারণত দেখবেন যে প্রচুর ফিডব্যাক প্রোগ্রামে আসে, বা দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেদের থেকে ইন্টারভিউ দিয়েছে যে আমি যে উপকার পেয়েছি সেটা আমি বলছি এবং সবার সামনে। কারণ কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু টিভির সামনে বলুন বা ক্যামেরার সামনে বলুন সবাই আসতে চায় না, নিজের নাম বলতে চায় না, কারণ এগুলো চায় না, কারণ গুপ্তভাবে, কারণ আমিও যে কাজগুলো করি গুপ্তভাবেই করি, গুপ্ত ক্রিয়া গুপ্তভাবে রাখাটাই বেস্ট। তবু অনেকেই মানুষ বলে যে না আমি একটু বললে পরে হয়তো জায়গাটা আমার মনের দিক থেকে আমি স্যাটিসফাই পাবো, সেই উদ্দেশ্যে বলে। যাই হোক, সমস্যা যাদের আছে সমস্যার সমাধানের জায়গাও রয়েছে, সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলে থাকি, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারে। অবশ্যই আমাদের সাথে আরো একজন বন্ধু রয়েছেন, তার সাথে একটু চট করে কথা বলে নেবো এবং মাঝে কিন্তু এটা একটুখানি আপনাদের জানিয়ে রাখবো, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9836410969 এই নাম্বারটি, বা 8358052441 এই নাম্বারটি। এই দুটো নাম্বার প্লিজ আপনারা নোট করতে ভুলবেন না, কারণ যোগাযোগ তো দরকার না, জীবনে ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে, নাম যশ অর্থ খ্যাতি সবকিছু পেতে হবে। আর এই সবকিছু পাওয়ার একমাত্র উপায় জন্মছক বিচার। আর জন্মছক বিচার যে কোনো কারোর কাছ থেকে প্লিজ করবেন না, যদি করানোর ইচ্ছা থাকে একজন অভিজ্ঞ শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে করুন, যিনি জানেন, যিনি পড়াশোনা করছেন, যিনি বিষয়টি নিয়ে রিসার্চ ওয়ার্কটাও কিন্তু করেন। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অজয় মন্ডল বলছিলাম শ্রীরামপুর থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ বলুন চট করে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 15ই আগস্ট 1996। 15ই আগস্ট বা 1996, বলুন টাইমটা বলুন। সময় হচ্ছে সকাল 9:15। আর জন্মস্থান কোথায়? শ্রীরামপুরে। শ্রীরামপুরে, ওকে। শ্রীরামপুরে জন্ম। আচ্ছা, এখানে যে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, সিংহ রাশি এবং মঘা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ জানা ছিল। জানা আছে। এই জন্মছকের ক্ষেত্রে যেটা হচ্ছে ছোট থেকে ভোগে, মানে বলা হয় না নজর দোষ, নজর দোষ, এর ক্ষেত্রে নজর দোষ আছে। মানে যদি কোনো কারণে ভালো সামনে কেউ বলে দিল যে আজকে তো খুব ভালো লাগছে বা এই জিনিসটা খুব ভালো হয়েছে, তো
তাহলে কিন্তু ওর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়। একদম একদম ঠিকই বলছেন। হ্যাঁ, এবং যদি কোনো কাজ দেখা গেল হয়নি, ইনকমপ্লিট রয়েছে, কিন্তু বলে দিল অমুক ডেটে এটা কমপ্লিট হয়ে যাবে বা অমুক ডেটে এই জিনিসটা আমি পাবো, এটাও যদি বলে দেয় কারো প্রকাশ্যে, তাহলে এর ক্ষেত্রে সেই জিনিসটা হবে না। দেখো একটা চাকরি হওয়ার জন্য যোগ রয়েছে, সে ইন্টারভিউ দিয়ে এসছে, তাকেও বলেও দেওয়া হয়েছে হয়ে যাবে, অমুক ডেটে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েনিং লেটার যাবে, কিন্তু সে হয়তো বাড়িতে এসে সবাইকে বলতে আরম্ভ করলো, হয়তো মিষ্টি খাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু লাস্টে কি দেখা গেলো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আর আসছে না, বন্ধ হয়ে গেল। ও বাবা, এরকম হয়েছে তোমার সাথে? যাই হোক, এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। আমি বারবার বলি সঠিক গাইডলাইন কেন দেওয়া হয়, যে আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে, এইগুলো মেনে চলবেন, এটা গাইডলাইন। এই সমস্যার সমাধান আছে এই ধরনের, এই জিনিসগুলো করলে আপনি এখান থেকে বেরোতে পারবেন। আর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, কারণ এখানে বিশেষ করে কিছু যোগ রয়েছে, কিছু অশুভ কানেকশন রয়েছে, যেটার প্রতিকার প্রতিবিধান না করলে জীবনে সে কিন্তু সঠিকভাবে প্রতিষ্ঠা লাভ করতে গেলেই বাধা পাবে। আর একটা জিনিস বলে দিই, এই জন্মচক্রা যেটা কানেকশন রয়েছে, ওর 42 বছর বয়সের পর, মানে এখন বয়স কত হচ্ছে, 96-এ জন্ম, 42 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে আধ্যাত্মিক লাইনে চলে যাবে এই জন্মচক্রা। এবং যখন 52 বছর ক্রস করবে, তখন পুরোপুরি ঠাকুর দেবতাকে নিয়েই, মানে দেখা গেল সন্ন্যাস জীবন পালন করবে। আচ্ছা, মানে যেটা হয়তো এখন থেকে সেভাবে ও বুঝতে পারছে না, কিন্তু এটা হবে। কিন্তু এখন থেকে তার মধ্যে কিন্তু এই যে ঠাকুর দেবতার স্থান ওর মনের মধ্যে কিন্তু রয়েছে, এইগুলো বেশি আসক্ত হয়ে যাবে আস্তে আস্তে, এদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভক্তি এবং তার পুজো করা এবং সেখানে নির্দিষ্ট করে সময় দেওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এই বিষয়গুলো কি তোমার মধ্যে তুমি উপলব্ধি করো যে একটু ঠাকুর দেবতা? আমি মানে একটু ভগবানকে একটু বিশ্বাস করি ও পুজো করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, এই জায়গাগুলো রয়েছে। একটা জায়গার থেকে সাবধানে থাকতে হবে, 96-এ জন্ম, বয়স খুব বেশি হয়ে গেছে তা না, কিন্তু মেয়েদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ আছে। ঠিক আছে, মেয়েদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ আছে এবং একাধিকভাবে, এবং এর কারণে তার বৈবাহিক জীবন নিয়েও সমস্যা হবে এবং সেক্ষেত্রে বৈবাহিক জীবন বিষময় হয়ে যেতে পারে। মাথায় রাখবে, এটার একটা কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন। ঠিক আছে, বেশ। কোথায় দেখাবে বলতে, তুমি হেল্পলাইন নাম্বার নোট করেছো তো? হ্যাঁ, সেই হেল্পলাইন নাম্বারে একটু ফোন করো, অবশ্যই কিন্তু সহযোগিতা করে দেওয়া হবে। 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি, এই দুটি নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে। চাইলে চেম্বারে যোগাযোগ করতে পারো, বা চাইলে কিন্তু অনলাইন কনসালটেন্সির মাধ্যমেও যোগাযোগ করতে পারো। যারা ভাবছেন যে চেম্বারে আসার সময় নেই বা কোনো পার্সোনাল প্রবলেম রয়েছে, তারা 7 দিন হাতে সময় নিয়ে কিন্তু যোগাযোগ করবেন। 7 দিন পর কিন্তু অবশ্যই অনলাইন কনসালটেন্সির মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের জন্মছক বিচার করতে পারবেন। কে আছেন এবার বলবেন? নমস্কার। নমস্কার, বলছেন? আমি কোলাঘাট থেকে সুদেশনা ভানা বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? 31 ডিসেম্বর 1998। 31 ডিসেম্বর 1998। সময়টা বলবেন? 6:15 AM। 6:15 AM। জন্মস্থান বলবেন? জন্মস্থান কোলাঘাট। জন্মস্থান হচ্ছে কোলাঘাট। নিজের সম্বন্ধে জানবেন। দেখুন, নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, এই মুহূর্তে কোলাঘাট থেকে আপনি বলছেন। আপনার লগ্ন ধনু লগ্ন, বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা আছে এটা? না। রোহিণী নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে। এই জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, শুভত্ব রয়েছে, কিছু অশুভত্ব রয়েছে। মানে শুভত্ব রয়েছে, বলছি কিছু শুভত্ব কানেকশন রয়েছে, কিছু অশুভত্ব কানেকশন রয়েছে, জানা যাচ্ছে? শোনা যাচ্ছে? এটা কিছু ভালো দিক রয়েছে, কিছু মন্দ দিক রয়েছে। হ্যাঁ, আমার চাকরি কবে পাবো আর বিয়ের বিষয়ে জানতে চাই। আমার বিয়েতে আছে কিনা বা কবে হবে এই কথা। বিবাহের একটা যোগ চলছে এখন, বিবাহের বর্তমানে একটা যোগ চলছে, বিবাহের যোগ চলছে। এটা আগামী 2 বছর থাকবে, মানে 2024-এর শেষ, 25-26 সাল পর্যন্ত বিবাহের যোগ থাকবে। ঠিক আছে? হ্যালো, কিছু ফোনে একটু প্রবলেম হচ্ছে, তুমি শুনতে থাকো, ফোনে শুনতে থাকো। এবং এই জন্মছকে এই 26 সাল পর্যন্ত বিবাহের যোগ থাকবে। আর কর্মের যে জায়গাটা রয়েছে, কর্ম যে খুব ভালো কোনো কিছুর মধ্যে কর্মযোগ রয়েছে সেটা নাই,
কারণ এখানে বিশেষ করে বলা হচ্ছে জন্মছকের বেশ কিছু কানেকশন নেগেটিভ হয়ে আছে, সেই জন্য গুরু স্থানীয় যারা আছে তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না এই জাতিকার। গুরু অর্থাৎ গুরুদের কথা, মানে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কথা খুব একটা শুনতে চায় না। এটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট রয়েছে এই জাতিকার ক্ষেত্রে, এবং তার কারণে জীবনে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করতে হবে। বর্তমানে অর্থহানি চলছে এবং যে কোনো জায়গায় যা প্ল্যানিং করছে প্ল্যানিংগুলো হচ্ছে না। এটা এই মুহূর্তে এই সমস্যার জায়গায় রয়েছে জন্মছকটা। একদম একদম। আর আমরা আজকে যেটা আলোচনা যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল যে বৃহস্পতি, দেখুন বৃহস্পতি যেমন বললাম গুরু চণ্ডাল দোষ তৈরি করে, কিন্তু বৃহস্পতি আবার গজকেশরী যোগ তৈরি করে। অর্থাৎ বৃহস্পতি, আমি এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম যে বৃহস্পতি চন্দ্রের ঘরে কর্কট রাশিতে গিয়ে তুম্বস্থ হয় 1 ডিগ্রি 5, অর্থাৎ 1 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। তার মানে কি হচ্ছে, ওই চন্দ্রের সঙ্গে কানেকশন যখনই পাচ্ছে তখন সেই বৃহস্পতি খুব ভালো ফল দিচ্ছে। তা সে তখন হয় গজকেশরী যোগ, অর্থাৎ এই চন্দ্র যেখানেই চন্দ্র অবস্থান করবে এবং তার মধ্যে 7 ডিগ্রির মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে যায় তাহলে জানবেন সেই গজকেশরী যোগটা খুব পাওয়ারফুল গজকেশরী যোগ হয়। আর এই গজকেশরী যোগ হলে একটা জাতিকার কোনোদিন অর্থের অভাব হয় না। বৃহস্পতি অর্থ দেয় না, কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু দায়িত্ব নেয়। তাই বৃহস্পতি যদি গজকেশরী যোগ করে আপনার জন্মছকে, জানবেন কোনোদিন অর্থের অভাব হবে না। সে হয়তো সাময়িক কিছু প্রবলেম হবে, কিন্তু দেখবেন যে আপনার চাহিদা মতো যেখান থেকে হোক না অর্থ চলে আসবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি দেয়। বৃহস্পতি গজকেশরী যোগ করলে একটা জাতক জাতিকার তার মানসিক জায়গা অনেক কিছু পরিবর্তন করে দেয়, দয়ালু ভাব তৈরি করে, তার মধ্যে মানুষকে কিছু করবে, মানুষের জন্য কিছু করবে, এইটার প্রবণতা তার মধ্যে সবসময় তৈরি হয়। এবং এই গজকেশরী যোগ থাকলে সেই জাতক জাতিকা যদি জীবনের সমাজের ক্ষেত্রে কিছু করার জায়গা পায়, সেই নেতা নেত্রী সেক্ষেত্রে দেখা গেল যে ক্ষেত্রে মন্ত্রিত্ব জায়গা যদি পায়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু জীবনে প্রচুর মানুষকে উপকার করবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি দেয়। তা যাই হোক, বৃহস্পতির অবদান কিন্তু জন্মছকে যথেষ্ট রয়েছে। আমি এবার বলবো যে বৃহস্পতির কি কারক গ্রহ, অর্থাৎ আমাদের বলা হয় না যে বৃহস্পতি কোন কোন জিনিসের কারক গ্রহ, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। এবং যাদের ক্ষেত্রে বৃহস্পতি খারাপ আছে তাদের কি করলে পরে বৃহস্পতি পাওয়ারফুল জায়গা তৈরি হবে সেটাও বলবো অবশ্যই। একদম, আমরা প্রত্যেকেই চাই না যে বৃহস্পতি যেন আমার তুঙ্গে থাকে, বৃহস্পতি যেন অনেক বেশি পাওয়ারফুল হয়। তো সবটাই আজকে আমরা আলোচনা করব আপনাদের জন্য অল্প অল্প করে। তবে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি, আমার নাম বর্ণালী চক্রবর্তী। কার সম্বন্ধে জানবেন বর্ণালী? আমার সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থটা শুনবো। 1986 সাল। তারিখ 12 জুলাই। 12 জুলাই 1986। আচ্ছা, সময়টা বলবেন? সবাই রাত্রি 9:15। রাত 9:15। আর জন্মস্থান বলবেন? হাওড়া, শ্রীরামপুর। হাওড়া, ওকে। দেখুন আপনার জন্ম হয়েছে হাওড়াতে, হাওড়া শ্রীরামপুর। হাওড়া শ্রীরামপুর না হুগলি শ্রীরামপুর? ওই হ্যাঁ শ্রীরামপুর, হুগলি শ্রীরামপুরই হবে। হুগলি শ্রীরামপুর। শ্রীরামপুর গতকালকে চেম্বার ছিল তো সেই জন্য বললাম, ঠিক আছে। শ্রীরামপুর জন্ম হয়েছে। এখন কোথা থেকে বলছেন আপনি? গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের 1 চরণে জন্ম। জানা আছে এটা? উত্তর ফাল্গুনী নক্ষত্রের 1 চরণে জন্ম, জানা আছে? রাশি লগ্নগুলো শুনতে পেলেন? হ্যাঁ বলুন। আমি যে কথাগুলো বললাম শুনেছেন? আপনি শুনেছেন? দেখুন আপনার জন্মছকের যে প্রথম অবস্থায় যে কানেকশন রয়েছে বৃহস্পতি, দেখুন আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করছি। বৃহস্পতি আপনার লগ্নে অবস্থান করছে। এই বৃহস্পতি লগ্নে অবস্থান করছে, সেই জন্য আপনার মধ্যে জ্ঞান যথেষ্ট রয়েছে এবং এই জ্ঞানের কারণে আপনার মধ্যে অহংকার বোধ তৈরি করবে। কেমন? অহংকার বোধ তৈরি করবে, অহংকার বোধ। কিন্তু ঘটনা হচ্ছে আপনার জন্মছকের একটা জায়গার নেগেটিভ ফল দেবে, সেটা হচ্ছে আপনি কারোর দ্বারা প্রতারিত হবেন। বিবাহ হয়েছে আপনার? হ্যালো, বিয়ে হয়েছে?
হ্যাঁ বলুন, আমি কথা কেটে কেটে আসছে খুব। বলছি বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ বলুন। টিভিটা মিউট করুন। বিয়ে কি হয়েছে নাকি সেটা বলুন। হ্যাঁ আমার বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে হয়ে গিয়েছে, হ্যাঁ। বিবাহ হয়েছে, আপনি একই জায়গায় থাকছেন, হাজবেন্ড ওয়াইফ? না না, এক জায়গায় থাকি না। এক জায়গায় থাকেন না? না। আরে বাবা। কারণ এখানে দেখুন, মানে আমি যেমন বললাম বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতি আমরা সব সময় বলি শুভত্ব 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 শুভই দেয়, কিন্তু এখানে এই যে জায়গাটা, একটা কারণ দুজনের মধ্যে মতবিরোধের কারণে আপনি এক জায়গায় থাকবেন, আপনার হাজবেন্ড আর এক জায়গায় থাকবে, একই ছাদের নিচে থাকতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখানে আর একটা জিনিস আপনাকে বলি, কারণ আপনার সপ্তম ভাবে শুক্র এবং চন্দ্র যুক্ত হয়ে আছে। এই শুক্র চন্দ্র যুক্ত মানুষকে প্রতারিত করে বা কেউ ব্ল্যাকমেল করতে পারে আপনাকে। এই জায়গাটার থেকে নিজেকে খুব সাবধানে থাকবেন, এবং বৈবাহিক জীবনে আপনার সেই সমস্যা যথেষ্ট রয়েছে। আপনি কি জানতে চাইছেন? হ্যালো, প্রশ্নটা কি আপনার? আমার মানে ভবিষ্যতে মানে আমার মানে আমি কি সুখী হতে পারবো? ভবিষ্যতে সুখী হতে পারবেন কিনা? না, প্রশ্ন আপনার যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ পরিস্থিতি আপনার এই প্রশ্নটা নিয়ে এসছে আজকে, কেমন? কারণ আপনার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি আপনাকে বলছি, আপনি শুনতে পাচ্ছেন কি জানি না। যদি শুনতে না পান তাহলে ইউটিউব চ্যানেল আপনার সার্চ করবেন ডক্টর গৌতম শাস্ত্রী, অবশ্যই সেখানে পেয়ে যাবেন। কারণ এখানে আপনার প্রশ্নটা প্রচণ্ড পরিশ্রম আপনি করছেন, জীবনে উন্নতি করতে পারছেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে শরীর স্বাস্থ্য আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না, আগামী দিনে মাথা গরম প্রচণ্ড হবে। এবং আর একটা জিনিস আপনার ক্ষেত্রে বিশেষ করে যে জায়গাটা রয়েছে, মানসিক দুশ্চিন্তায় আপনার মধ্যে যথেষ্ট ডিপ্রেশনের কারক হয়ে যাবে, অর্থাৎ ডিপ্রেশন তৈরি হবে আপনার। আচ্ছা, শুনতে পাচ্ছেন এগুলো তো? মানসিক একটা চাপ আসছে, মানে কথাগুলো সব ঠিক বললেন তো গৌতম দা, যে কথা বললেন? হ্যাঁ, ওকে। যাই হোক, এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, করলে পরে ভালো জায়গা আপনার হবে অবশ্যই। কেমন? ভালো থাকবেন। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কতটা বলতে পারেন না, মানে যেহেতু একটু ফোনে একটু নেটওয়ার্কের প্রবলেম চলছিল, উনি কিন্তু তাই চট করে বললেন একই ছাদের নিচে আপনারা হাজবেন্ড ওয়াইফ কি থাকতে পারেন। আমি খুব শকড হয়ে গেলাম যে এটা সত্যি কি এরকম হবে, এবং উনি কিন্তু বললেন যে হ্যাঁ আমরা এক ছাদের নিচে থাকি না। মানে একজন অ্যাস্ট্রোলজার তার সঠিক বিচারের মধ্যে থেকে মানুষের ব্যক্তিগত জীবনটাকেও কিন্তু সুন্দরভাবে বুঝে নিতে পারে। প্রত্যেকটা এখানে দেখুন 12টা ভাব, 12টা ভাবে কিন্তু তার নির্দিষ্ট বিচার রয়েছে, এবং সেই বিচারের পরিপ্রেক্ষিতে মানে আমরা তো এই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ নিলেই আমরা বলে দিতে পারি এর মধ্যে কী আছে, কি হতে পারে, আগামী দিনে কোন জায়গায় যেতে পারে। কারণ এগুলো বলা সম্ভব হয়, কারণ নিখুঁত ক্যালকুলেশন। আমি বারবার বলি এই 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে অনেক কিছু, তাই সেই ক্ষেত্রে ক্যালকুলেশন যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার সঠিক প্রেডিকশন হবে এবং তার প্রতিকার প্রতিবিধান হবে। কারণ আপনার রোগটা যদি সঠিকভাবে ধরা যায় তাহলে তার জন্য তার কিন্তু সঠিক ঔষধও দেওয়া যাবে। আর এখানে যেটা আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করছিলাম, বৃহস্পতি একটা এমন গ্রহ, নো ডাউট এ যেমন শুভত্ব দেয়, কিন্তু যেখানে অবস্থান করে সেই ভাবটাকে নষ্ট করে, অর্থাৎ ভাবটা নেগেটিভ ফল দেয়। বৃহস্পতি আমরা বলি না খুব শুভ গ্রহ, খুব শুভ একটা গ্রহ, কিন্তু যেখানে অবস্থান করবে সেই ভাবটাকে নষ্ট করে দেয়। কারণ এখানে কিন্তু বৃহস্পতি যেখানে দৃষ্টি দেবে, কারণ বৃহস্পতির কিন্তু দৃষ্টি রয়েছে পঞ্চম নবম, কিন্তু দৃষ্টি রয়েছে সপ্তম, অর্থাৎ পঞ্চম সপ্তম নবমের দৃষ্টি যেখানে পড়বে সেই ভাবগুলোকে কিন্তু খুব উজ্জ্বলময় তৈরি করবে, কিন্তু যে ভাবে গিয়ে অবস্থান করবে সেই ভাবটা নষ্ট করে দেয়। আর সেই জন্য দেখবেন যে পঞ্চমের বৃহস্পতি যদি থাকে, কারণ সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ পঞ্চমের, দ্বিতীয়ের, একাদশের, সপ্তমের এগুলো কারক গ্রহ, এই ভাবগুলোর কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাই বলছে বিবাহ স্বামী কারক গ্রহ বৃহস্পতি, সন্তান কারক গ্রহ বৃহস্পতি, অর্থ কারক গ্রহ বৃহস্পতি, সাকসেসের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর এই কারক গ্রহ যদি ওই কারক স্থানগুলোতে গিয়ে অবস্থান করে তাহলে তার কারকতা নষ্ট করে দেয়। এগুলো আপনার শাস্ত্রে ঘাটলে যারা একদম প্রথম অবস্থায় পড়াশোনা করছেন তাদের মধ্যে এইগুলো, এই জায়গাগুলোই প্রথমে শেখানো হয়। অর্থাৎ ওই যে যদি পঞ্চমে গিয়ে বৃহস্পতি অবস্থান করে দেখবেন তার সন্তান হতে দেরি হয়ে যায়, সন্তান আসতে চায় না, আবার কখনো কখনো সেটা কন্যা সন্তানের কানেকশন দিয়ে দেয় এবং অনেক দেরি করে সন্তান আসে।
তাহলে এটা কারকতার জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব করে। আবার দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে দেখবেন যে যথেষ্ট এতটা দয়ালু হয়ে যায়, সেই অর্থ তার আসবে কিন্তু মানুষকে সেই উপকার করার জন্য সমস্ত নিজের অর্থ নিঃস্ব করে দিয়ে দেবে সবাইকে, মানে এত দয়ালু প্রভাব তার মধ্যে থাকবে। দেখা গেলো কোনো জায়গায় সম্পর্ক তৈরি করে সেই সমস্ত তার সংসারের সমস্ত অর্থ সেই জায়গায় চলে যাবে। যাদের যাদের এই সমস্যাগুলো আছে একদম মিলিয়ে দেখে নেবেন, কেন এই সমস্যাগুলোর কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হবে, প্রচুর অর্থ তার ঘরের থেকে নিয়ে গিয়ে বাইরে দিয়ে দেবে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয় বৃহস্পতি গড়ে। আর বৃহস্পতি সপ্তমে থাকলে সেক্ষেত্রে কিন্তু বৈধব্য যোগ তৈরি হয়। তাহলে সেই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি এই যে যৌতুক বিচার কেন করতে বলি, একটা যৌতুক বিচার ভীষণ ইম্পর্টেন্ট বিবাহের আগে, কারণ এই সামান্য একটা জায়গা সামান্য কিন্তু ওইটাই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ। কারণ আপনার বিবাহ করবেন তার আগে আপনি যদি যৌতুক বিচারটা করেন, নির্দিষ্ট যে অষ্টকোটের বিচার রয়েছে সেই বিচার যদি করেন তাহলে আপনার সেই সমস্যা আগামী দিন আর হবে না। কিন্তু এই জায়গাটা আমরা অনেকে ভুলে যাই। তাই সপ্তমের কানেকশন বললাম, আর একাদশে বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু সাকসেসের ক্ষেত্রেও বাধা দেয়। তাহলে এগুলো কানেকশন এবং নক্ষত্রগত কানেকশন, ডিগ্রিগত কানেকশন, এগুলো বিচার করতে হয়। বিচার করে তারপরে তার প্রেডিকশন করতে হয় এবং সেক্ষেত্রে অবশ্যই সেই জায়গা যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান দিলে সেখান থেকে সেই সকল জাতক জাতিকা বেরিয়ে আসবে। আর এই বৃহস্পতির ইষ্টদেবী হচ্ছেন কে? মা তারা। অবশ্যই আলোচনা করব মা তারার কোথায়, তাকে কিন্তু সঠিকভাবে ডাকলে কোথায় সে বেশি সাড়া দেয় সেটা নিয়েও বলবো। একদম অবশ্যই। তবে তার আগে একটু দেখে নিই ফোনে কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি গোপা দাস বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই দাদা। একদম একদম, একটু ওর ডেট অফ বার্থ আগে বলুন। হ্যাঁ ঝিলিক দাস, 18/6/1994। 18/6/94। টাইমটা বলবেন? টাইম রাত্রি 11:34 কলকাতা। কলকাতা। ওর নাম ঝিলিক তাই তো? হ্যাঁ ঝিলিক দাস। ওকে, অনুষ্ঠান কেমন লাগে? খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। যা বলে একদম দেখছে ঠিকঠাক বলে। একদম একদম, সে তো নিশ্চয়ই। দেখুন মেয়ের বিষয়ে জানতে চাইছেন আজকে? হ্যাঁ হ্যাঁ। এর আগে কি ফোন করেছেন কোনোদিন? না না, এই আজকে প্রথম পেলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখুন, মেয়ের ক্ষেত্রে লগ্ন মীন লগ্ন, কন্যা রাশি আর চিত্রা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। চিত্রা নক্ষত্র, এই যে চিত্রা নক্ষত্রের কিন্তু দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। কেমন? মঙ্গলের নক্ষত্র। মাথা গরম হবে, মাথা গরমের একটা টেন্ডেন্সি থাকবে, লেখনী শক্তি ভালো হয় এদের। চিত্রা নক্ষত্রে ছবি আঁকা, গান বা ক্রিয়েটিভিটির জায়গা এদের খুব ভালো হয়। কিছু শিখেছে এগুলো? আঁকা শিখেছে। চিত্রা অর্থাৎ চিত্রকর, ঠিক আছে। কিন্তু ওর ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগবে। কেমন? 94-এ জন্ম, বিগত 1.5 বছর ধরে শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এখনো 1 বছর যাবে। আচ্ছা, বুঝতে পারলাম আপনার সমস্যা কি ও ফেস করছে বা হয়েছে এরকম? কোনো সময় পেট ব্যথা, কোনো সময় কিছু না কিছু একটা লেগেই রয়েছে, লেগেই থাকবে। আর এই ক্ষেত্রে বিবাহিত লাইফটা আমি 30 বছর বয়স হয়ে গেল, বিয়েটা হচ্ছে না। বিবাহ হচ্ছে না? বিবাহ হচ্ছে না? না, আর সন্তান কিন্তু কেটে যাচ্ছে। দেখুন এখানে যে জায়গাটা রয়েছে, বিশেষ করে জন্মছকের কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন রয়েছে। লগ্নের সাপেক্ষে সপ্তমপতি সে কিন্তু চতুর্থে অবস্থান করছে, চতুর্থপতি রবি যুক্ত হয়ে বুধাদিত্য যোগ করেছে। এগুলো বলা হয় এই সকল জন্মছকের, মানে তার মধ্যে মেধা শক্তি যথেষ্ট রয়েছে, কিন্তু বৈবাহিক জীবন নিয়ে সমস্যা কেন রয়েছে? কারণ এখানে অবস্থান করছে জন্মছকের পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে, পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে, চন্দ্র কানেক্টেড। আর এই চন্দ্র বুধের ভাগে গিয়ে অবস্থান করছে, সেই জন্য বিবাহিত জীবনে গিয়ে সমস্যা হবে। দেখা গেলো কোনো কারণে নিজেরা পছন্দ করে হঠাৎ করে বিবাহ করে নিতে পারে, কোনো কোনো ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বলছি না বা আপনার মেয়ের ক্ষেত্রে না, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে তারা নিজেরা আলোচনা করে বিবাহ করে নিতে পারে হঠাৎ করে কম বয়সে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে বিবাহ যেখানে হবে সেক্ষেত্রে তার একবার বিবাহ হয়ে গেছে, তারপরে তার সঙ্গে গিয়ে বিবাহ হয়। তাহলে এই যে কানেকশনটার কারণে এগুলো হয়। আর দেখবেন যে ওর যখন একটা নির্দিষ্ট এজ ছিল তখন আপনাদের কথা বেশ খুব একটা গুরুত্ব দিত না, এখনো কম দেয়। কি ঠিক বলছি? ঠিক ঠিক ঠিক।
তাহলে এই যে জায়গাগুলো রয়েছে, দেখা গেলো কারোর সঙ্গে রিলেশন তৈরি হলো, সেক্ষেত্রে তার কোথাও না তার বিবাহ হয়ে গেছে অলরেডি। এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি, মানে এই যে যৌতুক বিচার করতে আসে, দেখা গেলো অনেক ক্ষেত্রে বলেই দিই যে তো এক জায়গায় বিবাহ হয়ে গেছে, কিন্তু তারা জানেই না, ঠিক আছে। পরে দেখা গেলো খোঁজ খবর নিয়ে বলছে হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন, একবার বিবাহ হয়ে গেছিল, বা দেখা গেলো কোনো রকমের সম্পর্কে যুক্ত ছিল, প্রেম ভালোবাসায়, দেখা গেলো সেই কোনো জায়গায় বিবাহ করেছে, তার অন্য স্টেটে সেখানে তার ফ্যামিলি রয়েছে, তারপরে সে আর এক স্টেটে এসে সেই সম্পর্কে তৈরি হয়ে গেছে, দিয়ে সে বিবাহ করতে যাচ্ছে, দেখা গেলো যে হ্যাঁ বিবাহ হয়ে গেছে। এগুলো জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে এগুলো বলে দেওয়া যায়, কেমন? তা যাই হোক, মেয়ের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করেই বিবাহ দেবেন। আর বিবাহের যে সমস্যাটা রয়েছে, কিছু সমস্যা রয়েছে, গুপ্ত কোনো শত্রুতার জায়গা রয়েছে, এইগুলোর প্রতিবিধান করতে হবে, কেমন? করলে এখান থেকে বেরিয়ে হতে পারবে এবং তারপরে বিবাহ অবশ্যই হবে। আর বিবাহের যোগ কিন্তু রয়েছে এই মুহূর্তে, এটা যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবিধান করবেন তত তাড়াতাড়ি মেয়ের বিবাহ হবে, ঠিক আছে? বেশ দিদি ভাই, যোগাযোগ করুন। আপনি বুঝতে পারছেন আপনার মেয়ের যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু যোগাযোগ করতেই হবে। হঠাৎ করে আপনার মেয়ে কারুকে বিয়ে করে নিল বা এমন কারোর সাথে বিয়ে ঠিক হলো যে অলরেডি বিবাহিত, কোনোটাই মেনে নেওয়া সম্ভব না। তার থেকে মেয়ের বিয়ে হচ্ছে না, এটা বোধহয় তখন মনে হবে অনেক সুখের ছিল। তাই যোগাযোগ না করে, ভালো করে জন্মছক না বিচার করে কখনো বিয়েতে সিদ্ধান্ত কিন্তু নেবেন না। চট করে বলে রাখবো 9836410969 এই নাম্বারটি, বা 8335805241 এই নাম্বারটি, দুটি নাম্বার একেবারে ডক্টর গৌতম শাস্ত্রীর নাম্বার। তাই ফোন করবেন, কথা বলবেন এবং যোগাযোগ করবেন। রবিবার করে কাঁচরাপাড়াতে কিন্তু চেম্বার থাকে, সোমবার করে ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং শ্রীরামপুরেও কিন্তু চেম্বার রয়েছে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাটে পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে, যোগাযোগ অবশ্যই করতে হবে। বুধবার করে আপনারা হাওড়ায় চেম্বার পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগরে পাচ্ছেন, এবং শুক্রবার করে আবার কলকাতার হাতিবাগানে কিন্তু আপনাদের জন্য চেম্বার থাকে। 1 মিনিট যিনি ফোনে আছেন একটু দাঁড়ান। 11 তারিখ কিন্তু চেম্বার রয়েছে, সকালের দিকে আপনারা বহরমপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং বিকেল করে তারাপীঠে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর গৌতম শাস্ত্রীকে। তার জন্য কিন্তু ফোন করে যোগাযোগ করতে হবে। 14 তারিখ বর্ধমানে কিন্তু চেম্বার রয়েছে, এবং 18 তারিখ মেদিনীপুরে মেচেদায় কিন্তু চেম্বার রয়েছে, এবং সবকিছুর জন্য যোগাযোগ করতে হবে। একটা কথা বারবার বলছি, যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করলে কিন্তু নিজের জীবনকে নিজেকে চিনতে পারবেন না। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ, বলছি যে আমি এই যে সৌমেন বর্মনের জন্য জানবো। সৌমেন বর্মন, বেশ। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। ডেট অফ বার্থ বলুন। ওর ডেট অফ বার্থ হচ্ছে আগে তারিখ বলুন, কত তারিখ? 18/12/83। এবার টাইম বলুন। টাইম হচ্ছে ভোর 4:15। ভোর 4:15 থেকে 19 তারিখ পড়বে ওটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা 19 তারিখ হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এটা 19 হয়ে যাচ্ছে। আর জন্মস্থানটা কোথায়? হাসপাতাল। আচ্ছা, দেখুন চুচুড়া হসপিটালে হয়েছে। আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের বিষয়ে জানতে চাইছেন। লগ্ন বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, আর রোহিণী নক্ষত্রে 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। দেখুন এই জন্মছকের যে জায়গাগুলো রয়েছে এই মুহূর্তে কিছু করছে? ও তো এখানে থাকে না, ও এক জায়গায় থাকে, ও এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। হ্যাঁ, এইবার ও থাকে সুরাটে। হ্যাঁ, দেখুন আমি কয়েকটা জিনিস আপনাকে বলি, কিন্তু আমি চাইছি যাতে একসঙ্গে সব হয়। এটা কি করলে কি হবে আপনার কাছে? না, এইগুলো তো এখানে যেটা বিচার যেটা আসছে আপনি যা বললেন একদম সেম টু সেম ওইটাই কানেকশন পাচ্ছে। কারণ এখানে জন্মছকের, দেখুন জন্মছকের লগ্নে এখানে দেখুন বৃহস্পতি কেতু যুক্ত হয়ে আছে। আর সপ্তম ভাবটা, সেটা বলা হয় না গ্রহণ দোষ, আমরা বলি গ্রহণ দোষ থাকলে, জীবনে প্রতিভা থাকলে সেই প্রতিভা বিকশিত হয় না। দেখা গেলো যে কর্মই করছে না কেন, যতটা ওর মানে প্রতিভা রয়েছে তার তুলনায় ওর স্যালারি কম, মাইনা কম, ইনকাম কম থাকবে। হ্যাঁ, আর কি হচ্ছে, সপ্তমে ওই গ্রহণ দোষ থাকার জন্য বিবাহিত জীবন মানে দুর্বিষহ জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ তার, হ্যাঁ, তা যাই হোক, সেক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ দুজনের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং কম, দুজন দু রকমের মতো চলে।
ঠিক আছে, ওয়াইফ সে তো মানে সব সময় তার ডিমান্ড অনেক বেশি, রাহুর কানেকশন, রাহু আনলিমিটেড চাহিদা দেয়, কেমন? তাহলে সেই জায়গাগুলো রয়েছে, তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করলে এই জায়গাগুলোর রিকভারি অবশ্যই হবে, কেমন? আর আপনি দেখুন আপনার ক্ষেত্রে আপনি কিন্তু মানসিকভাবে একদম স্ট্রং, কারণ আপনার এখানে বলছে লগ্নের সাপেক্ষে চতুর্থ থেকে মায়ের বিচার হয়, আর সেই চতুর্থপতি হচ্ছে শনি তুম্বস্থ রয়েছে, কেমন? এবং সেক্ষেত্রে দ্বাদশে কানেকশন, তাই সন্তানের থেকে দূরে আছে। আচ্ছা, মানে প্রত্যেকটা হিসাব তো হিসাব, ঠিক আছে। যাই হোক, এই যে সমস্যাটা হয়েছে প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। একটু যোগাযোগ করবেন দিদিভাই, সময় একেবারে সংক্ষিপ্ত, আমরা শুধু যেতে যেতে আর কি শুনবো। দেখুন, এই যে বৃহস্পতি, যেটা আমি বলছিলাম যে বৃহস্পতি আমাদের ক্ষেত্রে, অর্থাৎ বৃহস্পতি আমাদের যে ইষ্টদেবী, বৃহস্পতির ইষ্টদেবী হচ্ছে মা তারা, আর মা তারা হচ্ছে দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী। এই মা তারা অর্থাৎ তারা মায়ের কিন্তু অষ্টতারা আমরা বলি না, অষ্টতারার বিভিন্ন রকম অষ্টতারা রয়েছে, 8টা তারা রয়েছে, এবং এই 8টা তারার বিভিন্নভাবে তার পুজো হয়, এবং এই অষ্টতারার এক একটা তারার কিন্তু এক এক রকমের কিন্তু গুরুত্ব রয়েছে, এবং সেই গুরুত্ব অনুযায়ী মানে দেখা গেলো কারোর ক্ষেত্রে তার পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, কারোর ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, কারোর ক্ষেত্রে উন্নতিতে বাধা হচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো শত্রুতার ক্ষেত্রে সমস্যা। তাই এই অষ্টতারার মধ্যে বিভিন্ন যে তারা, যেমন উগ্র তারা রয়েছে, এই যে উগ্র তারার যে কানেকশান তারা রয়েছে, তারার যে ভাব রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিশেষ বিশেষ কিছু রয়েছে, যেমন নিত্য তারা, একজটা তারা, তারিণী তারা, কেমন? তাহলে এই যে জায়গাগুলো রয়েছে, তারপরে হচ্ছে কামেশ্বরী তারা। তাহলে এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বা দেখা গেলো কারোর ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই তারার নির্দিষ্ট প্রয়োগ করতে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু তারা মায়ের শ্মশানে ক্রিয়া সব থেকে গ্রহণযোগ্য হয়। তাছাড়া অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য বলা হয় তিথি নক্ষত্র দেখে যদি তার প্রয়োগ করা যায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে সফলতা আসে। আর সেই রকমই আগামী কালকে কিন্তু থাকবো তারাপীঠ শ্মশানে, সেখানেও কাজ রয়েছে, রাত্রের কাজ। আর মর্নিং অর্থাৎ আগামীকালকে সকালে পাবেন কিন্তু বহরমপুর চেম্বার রয়েছে, আর সন্ধ্যাবেলা কিন্তু রয়েছে তারাপীঠ চেম্বার, এবং তারপরে রাত্রে কিন্তু তারাপীঠ শ্মশানের কাজ চলবে অবশ্যই। সেক্ষেত্রে যাদের যাদের মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। একদম। তবে আজকে আমরা বৃহস্পতি নিয়ে কথা বলছিলাম, জন্মছক বিচারের কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের 12টা গ্রহ রয়েছে দাদা, এবং এতগুলো ঘর রয়েছে, কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে, নক্ষত্রের কি অবস্থান, নক্ষত্র আমার জন্য কতটা ফেভারে, সবটা তো শুধুমাত্র আমার জন্মছক বিচার করলেই জানা সম্ভব না। না, মানে দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন যে একটা জন্ম ছকের মধ্যেই সব থাকে। হ্যাঁ, একটা এই যে 360 ডিগ্রি আমরা বললাম, 360 ডিগ্রির মধ্যে কি কি থাকে, 360 ডিগ্রির মধ্যে অবস্থান করে 27টা নক্ষত্র অবস্থান করছে, 12টা ভাব, 12টা রাশি, আবার 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ এরা অবস্থান করছে। আর এই যে ভাবগুলো, 12টা ভাবের প্রত্যেকটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর এই প্রত্যেকটা মান যেমন 30 ডিগ্রি রয়েছে, তার মধ্যে করে 3টে করে নক্ষত্রের প্রভাব রয়েছে। আর এই যে 27টা নক্ষত্র বলছি, প্রত্যেকটা নক্ষত্রের মান আছে 13 ডিগ্রি 20 মিনিট করে, প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয় কিন্তু। তাহলে এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, করলে পরে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এবং আগামী দিনে ভালো জায়গাগুলো তৈরি হবে। আর একটা জিনিস বারবার বলতে হয়, যেটা জন্মছকের কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকার যে হঠাৎ করে সমস্যা তৈরি হয়, কেন সমস্যা তৈরি হয়, সেই রাহুর প্রভাব কতটা রয়েছে। এই রাহুর প্রভাব যদি প্রতিকার প্রতিবিধান না করা যায়, তাহলে কিন্তু সমস্যা দিনের পর দিন বেড়ে যাবে। কারণ একটা স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেল রাহুর যদি প্রভাব থাকে, দেখবেন যে মানে হঠাৎ তার ক্ষেত্রে পড়াশোনা খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে পড়াশোনা দিনের পর দিন এতটা খারাপ হতে থাকলো, লাস্টে গিয়ে সে পাস করতে পর্যন্ত পারছে না। তাহলে সেক্ষেত্রে নেগেটিভ রাহুর প্রভাব এইগুলো সমস্যা করে। তাহলে যা ক্ষেত্রে এই ধরনের সমস্যা আছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে বেরোতে পারবে। অবশ্যই। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে এরকমই কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। শুধুমাত্র আলোচনা শুনলে হবে না, যোগাযোগ করতে হবে যদি সমস্যা মুক্ত জীবন চান। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।